বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। একাব্বর টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ একাব্বর হোসেন। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমি দেখাবো ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস পৃষ্ঠা 1 থেকে 56 পৃষ্ঠা অনুষ্ঠিত হবে। তো আমি একটি নমুনা প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি এবং এই নমুনা প্রশ্ন দেখো, ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা, ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তি। বিদ্যালয় মাঠে বিজ্ঞান মেলার আয়োজন করা হবে। উক্ত মেলার মাধ্যমে তুমি প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরবে। সে লক্ষ্যে দলের কয়েকজন সদস্য মিলে কাজগুলো করবে। সাধারণ নাগরিক যারা প্রযুক্তির ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়ছেন। মোবাইল বা অন্য কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায় সমস্যায় পড়ে, ব্যক্তিগত, আর্থিক, এমনকি সামাজিক সমস্যায় পড়ছেন। তো এখানে কাজ 1-এ বলা হচ্ছে, দেখো, পূর্বের ও বর্তমান তথ্য আদান প্রদানের যে পরিবর্তন এসেছে তার তালিকা তৈরি করো। কাজ 1। হ্যাঁ, এরপর দেখো এই কাজ 1টা। এরপর কাজ 2-এ বলা হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। এখানে দেখো ইলেকট্রনিক্স ডিভাইস সফটওয়্যার, এখানে এরকম ভাবে ছকটা পূরণ করতে হবে। কাজ 3-এ বলা হচ্ছে, দেখো, যে প্রযুক্তির যে কোনো একটি ইতিবাচক দিক নিয়ে পর্যালোচনা করো। তাহলে এরপর কাজ 4-এ দেখা যাচ্ছে যে কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তা উল্লেখ করো। এবং কাজ 5-এ তথ্য আদান প্রদানের ঝুঁকিপূর্ণ হলে তা কি কি ক্ষতি হতে পারে তা লিখতে হবে। তথ্য আদান প্রদানের ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে। এই তো হচ্ছে প্রশ্ন। এখন আমরা দেখি, সমাধান করে দেখাই। ও বর্তমানে তথ্য আদান প্রদানের যে পরিবর্তন এসেছে তার তালিকায় নিচে দেওয়া হলো। ক্রমিক নম্বর অ্যানালগ ডিজিটাল। 1 নম্বরে খবরের কাগজ, আগেকার ছিল, এখন বর্তমানে মোবাইল। 2 নম্বরে হাতে আঁকা ছবি ছড়া, বর্তমানে কম্পিউটার। মৌখিক, অ্যানালগ সিস্টেম মৌখিক। সামাজিক যোগাযোগ মাধ্যম, লিফলেট, যেমন এখানে বর্তমানে SMS এবং মাইকিং আগে ব্যবহার করতে, এখন ইমেল। এই হচ্ছে আমার কাজ 1-এর অ্যান্সার। এবার কাজ 2-এর অ্যান্সার আমরা দেখি। কাজ 2-এর সমাধান, বুদ্ধিবৃত্তিক সম্পদের ধরন সম্পর্কে ছকটি পূরণ করা হলো। ইলেকট্রনিক্স ডিভাইস, সফটওয়্যার, যেমন ইলেকট্রনিক্স কম্পিউটার হতে পারে, মাইক্রোসফট ওয়ার্ড, যেমন এটা একটা সফটওয়্যার। মনিটর, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাউস, মাইক্রোসফট এক্সেল। এবার কিবোর্ড, ইন্টারনেট ব্রাউজার। এবার কাজ 3-এর আমরা সমাধান দেখি। প্রযুক্তির মাধ্যমে করোনা ভাইরাসের উপায় জানা যায়। এইটা আমরা দেখো, আমরা ইতিবাচক দিক নিয়ে আলোচনা করব। নিয়মিত সাবান ও পানি দিয়ে 20 সেকেন্ড যাবৎ হাত ধুয়ে নিতে হবে। হাত অপরিষ্কার অবস্থায় নাক, চোখ ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। দাঁড়ানোর সময় কমপক্ষে 3 ফিট দূরে দাঁড়াতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে। মাছ, মাংস, ডিম ভালো করে সিদ্ধ করে রান্না করতে হবে। জনবহুল জায়গায় গেলে মাস্ক ব্যবহার করতে হবে। হাসি কাশি দেওয়ার সময় কোনোই বা টিস্যু ব্যবহার করতে হবে। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কাজ 4-এর সমাধান, যেসব ব্যক্তিগত তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, যেমন ফোন নম্বর, ইমেল এর ঠিকানা এবং পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের ATM কার্ডের পিন নম্বর, জন্ম সনদ বা পাসপোর্ট, নিজের ছবি। এবার কাজ 5-এর সমাধান, তথ্য আদান প্রদানের ঝুঁকিপূর্ণ হলে আমাদের বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে, যেমন সামাজিক ক্ষতি, আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি। সামাজিক ক্ষতি, যেমন আমাদের কোনো ব্যক্তিগত তথ্য চুরি হলে শুধু যে নিজের ক্ষতি হয় তাই না, করে এবং হুমকি দেয়, এভাবে আর্থিক ক্ষতি হয়। মানসিক ক্ষতি, ব্যক্তিগত তথ্য চুরি হলে সামাজিক ক্ষতির চেয়ে মানসিক ক্ষতি সবচেয়ে বেশি হয়, যেমন নিজের ছবি, মানসিক চাপ সৃষ্টি হয়। এই হচ্ছে আমাদের কাজ 5-এর অ্যান্সার।
তো এখন আমরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে। আর আমার চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে। ধন্যবাদ সবাইকে।